আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের আজকে 17তম রমজান। কালীগঞ্জ শ্রমিক কলেজ আর সরকারি শ্রমিক কলেজ সম্মান 19-20 সেশনে আজকে আমরা কতিপয় বন্ধু বান্ধব সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে ইফতারের আয়োজনের ব্যবস্থা করতেছি। আপনারা সাদর যারা আসতে পারে নাই তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি, আর যারা আমরা আসছি ইনশাল্লাহ সুন্দর করে ইফতারি আয়োজনটা সম্পূর্ণ করব। যারা বিভিন্ন অজুহাত দিয়ে আজকে আসতে পারেন নাই, এই দিনটা খুঁজে পাওয়া যাবে না, সহজে পাওয়া যাবে না, কারণ সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে যার যার মতো চারদিকে ছড়াই গেছি। হয়তো এই বছর সুযোগ ছিল, সামনের বছর নাও এই সুযোগ নাও থাকতে পারে। পবিত্র মাস, আমরা বন্ধু বান্ধব একসাথে ইফতারি করে মহান আল্লাহর কাছে দোয়া চাইবো সবার জন্য, সবার শুভকামনা। এখন আমরা বাজার সদাই করে কলেজের দিকে যাইতেছি। অলরেডি সবাই ভারী খাবার যা ছিল সব কলেজে চলে গেছে। এখন আমরা হালকা পানি, স্ন্যাক্স, পানি তো হালকাই, তরল জাতীয় খাবার আর হইতেছে হালকা ভাজা পোড়া নিয়ে আমরা যাইতেছি। আমি আছি, তৌহিদ আছে, আর আমাদের হচ্ছে অ্যাডভোকেট আমিনুল ভাই খুবই ব্যস্ত সময় পার করে সেইখান থেকে সেই 1 ঘন্টার সময় বা 2 ঘন্টার সময় বের করে আসছে আমাদের সাথে ইফতারি করার জন্য। আর যারা আমরা 1 ঘন্টা 2 ঘন্টার সময় বের করে আসতে পারি নাই, তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করতেছি, তারা আসতে পারে নাই। 1 বালতি গোবর জল সমবেদনা। এই তো চলে গেছি, আর হয়তো সবার সাথে সবার দেখা হবে না। এই লাস্ট সুযোগ ছিল। ভবিষ্যতে কি আমরা যে কলেজে ইতিমধ্যে পৌঁছায় গেছি, আমাদের ঐতিহ্যবাহী শ্রমিক কলেজ, এই কলেজে আমরা 5 বছরের কোর্স 8 বছরে আমরা শেষ করে এখান থেকে গত বছর বের হয়েছি। সচল আছে, পানির অভাব হবে না। না, হয়তো আমাদের মতো কোনো ডিপার্টমেন্টের ফলাফল নিয়েছে ইফতারি করতে। তো দোয়া করবেন সবাই, যারা আসে না তারা একটা বন্ধুত্ব মহলে যে আড্ডাপূর্ণ একটা ইফতারি মিস করলেন। সবাই দোয়া করবেন, সবার জন্য আমরা দোয়া করি, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আমি আকাশ উর্ফে বাকিবিল্লাহ, আপনাদের সমাজকর্ম ডিপার্টমেন্ট 19-20 শিক্ষাবর্ষের কালীগঞ্জ শ্রমিক কলেজের প্রাক্তন স্টুডেন্ট। আজ আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে ছোট্ট করে একটা ইফতারের আয়োজন করেছি সবাই আমরা বন্ধু বান্ধব মিলে। যারা ইফতারিতে সময়ের অজুহাত দিয়ে আসতে পারে নাই, তাদের জন্য 1 বালতি সমবেদনা, কারণ এই সময় আমরা আর কখনোই ফিরে পাবো না, কখনো এই সময় আমরা ফিরে আসতেও পারবো না। হয়তো আগামীতে আমরা করতে পারি, আজকে যারা আছে তারা নাও থাকতে পারে, আবার যারা আছে তারা নাও আসতে পারে, হয়তো এমনভাবে কখনো আর আয়োজন করা হবে না। তো আমাদের মাঝে আজকে উপস্থিত আমিনুল ইসলাম। কোর্ট কাছারির বিভিন্ন ব্যস্ততার মাঝখান থেকে উনি সময় বের করে আসছে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, ইফতারি করার জন্য। যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমরা চাইলে কিন্তু আসতে পারতাম, কারণ আমরা চাইলেও সবসময় এক হইতে পারি না। যেহেতু একটা পবিত্র রমজান মাস, আমরা প্রতি বছর রমজান মাসকে বিয়ে করেই কিন্তু একটা ইফতারের আয়োজন করি, সবাই একসাথে জড়ো হই। তো যাই হোক, এবার যারা আসতে পারো নাই, চেষ্টা করবো ইনশাল্লাহ সামনের বছর যেন আবার আমরা একত্রিত হইতে পারি ইনশাল্লাহ। আমাদের তারপরে আছে আমাদের লিডার 10% সুমন ভাই, যাকে আমরা সুমন ভাই হিসেবে চিনি। সুমন ভাই আমাদের আজকে ইফতারিতে আয়োজনের বিশেষ ভূমিকা পালন করেছে। আসসালামু আলাইকুম। যারা আসতে পারে নাই, সমবেদনা আসলে আমিনুল বলছে সমবেদনা না, হয়তোবা চেষ্টা করছে, অনেকে আসতে পারে নাই। তবে আমরা আশা করব আগামীতে যদি ইনশাআল্লাহ আবার কখনো বেঁচে থাকি, সবাই একসাথে আবার ইফতার করব, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরেকটি কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের আমিনুল ভাই সর্বপ্রথম গ্রুপের মধ্যে ইফতারির কথাটা তুলেছিল, নয়তো এটা হয়তো এতদিনের ধামাচাপা পড়ে যেত, হয়তো আমরা কেউ বলতাম না। তারপর আছে আমাদের তৌহিদ স্যার, হাজারো কলেজ স্টুডেন্টের স্যার, উনি কোচিং করায় ক্রাশ। স্যার আপনি কিছু বলুন যারা আসেন তাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, বন্ধুরা অনেককেই নক করছিলাম, অনেকে হয়তো বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তবে আমি আসলে খুব আশাবাদী মানুষ,
নেক্সট টাইম যে কোনো অকেশনে তারা আমাদের সাথে মিট করবে এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফিজ। না, এখানে আমাদের ছিল আমাদের স্যার মাহমুদ স্যার, যিনি সব সময় ছবি তোলায় ব্যস্ত থাকেন, ফটোগ্রাফার, বিডি ক্লিনার, তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন আমরা যখন পড়তাম তখন আমাদের নোটিশ বোর্ড, বিভিন্ন নোটিশ ওনার মাধ্যমে বেশিরভাগ আসতো। আমাদের মাহমুদ স্যার কিছু বলেন, যারা আসে নাই, আসতে পারে নাই বা আসে নাই তাদের 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 উদ্দেশ্য করে কিছু বলুন। আমরা যে গেট টুগেদার করছিলাম ওই সময় যেমন আফসোস করছে, আজকে আফসোস করা লাগবে, আর কিছু না, আফসোসই করতে পারবো, খাইতে পারবো না আর ইনশাল্লাহ। তারপরে যারা আমরা মুসলমান ছিলাম, মুসলমান বন্ধু বান্ধব ছিলাম, তারা আমরা আসতে পারি নাই, কিন্তু আমাদের সম্প্রীতি না, ধর্মীয় সম্প্রীতি অনন্য উদাহরণ আমাদের তপু ভাই। আমাদের এই মসজিদে আজান দিলে পরে আমাদের তপু, আমার একটাই কথা, সবাই আসলে আর অনেক মজা হতো, অনেক ভালো হতো। সবাই যাতে আমরা ভবিষ্যতে আবার আসতে পারি, দোয়া করবেন সবাই, সবাই সবার জন্য দোয়া করি, সবাই সবার জন্য শুভকামনা করি। আজান দিয়ে দিছে, এখন পাশের মসজিদে আজান দেয় নাই, তৌহিদ ওই দূরের আজান শুনে খাওয়া শুরু করে দিছে। আজান না দেওয়ার কারণে তবু খেতে পারতেছে না। আমরা সবাই মোনাজাত ধরি, ঠিক আছে? আজকে আমাদের খাবারের মেনুতে ছিল জুস, পানি, পেঁয়াজু, বেগুনি, চালাদ, খেজুর, কলা, আর ছিল চিকেন খিচুড়ি, ডিম, ভিতরে লেগ পিস আছে চিকেনের। তো আজকে এখানে শেষ করি আমরা। এখন আমরা খাওয়া দাওয়া করতেছি। ইফতারের সময় দোয়া কবুল হয়, আমরা যা দোয়া করি তাই আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে কোনো এক সময়, কোনো এক গেট টুগেদারে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ সম্মান 19-20 ব্যাচের সমাজকর্ম ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে কতিপয় বন্ধুরা ইফতারি আয়োজন করেছিলাম। যারা আসতে পারে নাই তাদের জন্য দুঃখ প্রকাশ করা হলো, কারণ এই সময় বারবার ফিরে আসে না, আর চাইলেও এই সময়টা আমরা ফিরে পাবো না। তো আজকের এই ইফতার মাহফিল সম্পূর্ণ করার পিছনে যারা যারা ছিলেন, যারা যারা আমাদের সাথে সম্মিলিত ইফতারিতে অংশগ্রহণ করেছিলেন, তার মধ্যে আছে আমাদের শ্রদ্ধেয় স্যার। তো স্যার বলেন, আগের ভিডিও রেকর্ড হয় না, এইবার বলেন। সেভ হয় না, সরি। আসসালামু আলাইকুম। আজকে একটা খুব সুন্দর আনন্দঘন এক মুহূর্ত কাটলো 17 রমজান 2026। 2019-20 সেশনের বন্ধু মহল এক ইফতার পার্টির আয়োজন করেছিলাম। তো আমরা অনেকেই এখানে উপস্থিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ পরবর্তী রমজানে যদি আল্লাহ পাক হায়াত দান করেন, আমরা যদি বন্ধুরা সবাই কাছাকাছি থাকতে পারি, তাহলে আমরা হয়তো আবার এর থেকে সুন্দর করে আমরা ইফতার পার্টির আয়োজন করবো ইনশাআল্লাহ। তো আশা করব পরবর্তী রমজানে যারা আজকে আসতে পারে নাই, পরবর্তীতে তারাও আমাদের সাথে মানে সম্পৃক্ত হবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ থেকে অনার্স পাস করেছি, দীর্ঘ প্রায় 5-6 বছরের মতন একত্রে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বন্ধুত্বটা খুব একটা কানেক্টিভিটি আমরা ওইরকমভাবে হয়তো গড়ে তুলতে পারিনি। তাই আমরা হয়তো কলেজ থেকে পাস করে চলে গেছি, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের ওইরকম যোগাযোগটা এখন আর হচ্ছে না। তো আশা করব যে আমরা বন্ধুরা সবাই যে যেখানেই থাকি না কোনো কর্মস্থলে, জীবনের যে কোনো সুখে দুঃখে আমরা যেন একসাথে থাকতে পারি এবং শেয়ার করতে পারি, হ্যাঁ, এবং আমরা তাই সময় যেন আমরা সবাই একত্রে মিট করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফিজ। তারপর হচ্ছে আমাদের মাহমুদ স্যার জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিন। যেহেতু স্যার খুবই কি কয় ডিমান্ডওয়ালা লোক, স্যারকে আজকে কর দিতে চাইছিলাম, পারি নাই স্যারকে কর দেওয়ার জন্যে। স্যারে কালকে ভাই চাকরির জন্যে যাবে, তাই স্যারকে আজকে ছাড় দেওয়া হলো। তারপরে আছে আমাদের প্রাণপ্রিয় নেতা 10% সুমন ভাই।
যার নামে আগে সবসময় 10% থাকবে এই এটা পজ করে তো আমি নলে আইলে পরে যাক। ভিডিও করে ঠিক আছে এটা সিঙ্গেল করুন এইবার যদি ভাই ডিলিট হয় না ইনশাল্লাহ আজকে খুব ভালো লাগছে তবে আরো যারা আমাদের বন্ধু-বান্ধব ছিল তারা সবাই যদি আসতো তাহলে আরো ভালো লাগতো তো আশা করব আগামীতে সবাই একসাথে আমরা ইনশাল্লাহ এলা ঠিক আছে এই পিছনে দুজন ধরে খাবো ইনশাআল্লাহ আশা করব আগামীতে আমরা সবাই যারা আছি বন্ধু বান্ধব কেউ মিস করব না তাদের আমাদের মূল্যবান সময়ের মধ্যে আমরা চেষ্টা করব একসাথে একদিন যে কোনো একদিন যার সহজ হয় সুবিধা হয় ওই সময় সবাই একত্রে ইনশাআল্লাহ আমরা আবার একটি ইফতারের আয়োজন করব এবং সামনে যদি ইনশাআল্লাহ বেঁচে থাকি যদি রাজনৈতিক কোনো কারণে আমি দেশের বাইরে চলে না যাই তাহলে ইনশাআল্লাহ সামনে আগামীতে আমার যেই একটা প্রতিশ্রুতি দিয়েছি আমি আমার বন্ধু বান্ধব যারা আছে আমাদের এই গ্রুপের সবাইকে নিয়ে আমি ইনশাআল্লাহ একটা ট্রিট দিব এবং এটার সমস্ত কক্সবাজার ট্যুর ইফতারি বাবদ যত যাবতীয় যা খরচ আছে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি একা বহন করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আশা করি আমিন, আমিন। সবাই থাকবে ইনশাআল্লাহ তারপরে আছে আমাদের আমিনুল অ্যাডভোকেট আমিনুল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ ভবিষ্যৎ ডাঙ্গা চেয়ারম্যান আমাদের সাথে সময় দেওয়ার জন্য ইফতারি করার জন্য যারা আসতে পারে না তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আমরা চাইলে কিন্তু আসতে পারতাম, কারণ আমরা চাইলেও সবসময় এক হইতে পারি না, যেহেতু একটা পবিত্র রমজান মাস, আমরা প্রতি বছর রমজান মাসকে বিয়ে করে কিন্তু একটা ইফতারের আয়োজন করি, সবাই একসাথে জড়ো হই। তো যাই হোক, এবার যারা যারা আসতে পারো নাই চেষ্টা করবা ইনশাল্লাহ সামনের বছর যেন আবার আমরা একত্রিত হইতে পারি ইনশাআল্লাহ। আমাদের তারপরে আছে আমাদের তপু দেবনাথ, সনাতন ধর্মী হয়েও সে আমাদের ইফতার মাহফিলে একসাথে আমাদের সাথে ইফতার করেছে। যারা মুসলমান আমাদের ফ্রেন্ড আছে তারা আসতে পারে নাই, তাদের জন্য সময় বেদনা ও দুঃখ প্রকাশ করা হইল। আমাদের তপু, আমার একটাই কথা, সবাই আসলে আর অনেক মজা হইতো, অনেক ভালো সবাই হইতো। দোয়া করবেন তপু যাতে 2026 সালে বিয়ের পিড়িতে বসতে পারে, আমরা যেন তার বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত হইতে পারি। সবাই তার জন্য শুভকামনা এবং দোয়া জানাবেন। 2026 সালে যেন তার বিয়ের জন্য শেষ বছর হয়। পরিশেষে সবাই আমরা সবার জন্য দোয়া করব, সবার জন্য শুভকামনা রইল। ভবিষ্যতে যাতে আমরা সবাই আবার একসাথে হয়ে ইফতারের অংশগ্রহণ করতে পারি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম।